ধলেশ্বরী নদীর পূর্ব পার ঘেঁষে পায়ে হাঁটার পথ। আশপাশের গ্রামগুলো থেকে খেয়া নৌকায় নদী পার হয়ে সেই পথে হেঁটে চলেছেন শতাধিক নারী পুরুষ। তাদের প্রত্যেকের মাথায় দুধ ভর্তি সিলভারের কলসি। তাদের সবারই গন্তব্য পাশের গোপালপুর বাজার। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোপালপুর বাজারে প্রতিদিন নিজেদের গরুর দুধ নিয়ে এভাবেই ছুটে চলেন 350 থেকে 400 কৃষক কৃষানি। প্রতিদিন 250 থেকে 300 মন দুধ বেচা বিক্রি হয় এ বাজারে। অজপাড়াগাঁয়ের এই বাজারটিতে মাসে শুধু গরুর দুধ বিক্রি হয় প্রায় 2.5 কোটি টাকার বেশি। আশেপাশের রাজৈর, বরাইত, ধুলট, রৌহা, ছনকা ও গোপালপুর এবং পাশের দৌলতপুর উপজেলার কাকরাইত, গালা, নাটোয়াবাড়ি সহ আশেপাশের 10 গ্রামের প্রায় সব বাড়িতেই গরু লালন পালন করা হয়। এসব গ্রামে কৃষকের পাশাপাশি কৃষানীরাও গরু পালন করেন। গরুর দুধ দোয়ানোর কাজটি করেন মূলত কৃষানীরাই। এরপর বিক্রি করতে বাড়ির গৃহস্থরা মাথায় দুধ ভর্তি কলসি নিয়ে পৌঁছে গোপালপুর বাজারে। সকাল 8টা থেকে 8:30টার মধ্যে কয়েকশো কৃষক কৃষানী দুধ ভর্তি কলস নিয়ে গোপালপুর খেয়া ঘাটের পশ্চিম প্রান্তে আসেন। খেয়া নৌকায় নদী পারাপার হওয়ার পর পার ঘেঁষে পায়ে হাঁটা পথে ছুটতে থাকেন তারা। এখানে পাইকারি ব্যবসায়ীরা ওজন মাপতে ডিজিটাল যন্ত্রের মাধ্যমে দুধ পরিমাপ করে প্লাস্টিকের ড্রাম ভর্তি করে নেন। ঘণ্টাখানেকের মধ্যেই দুধ বেচা কেনার পর্ব শেষ হয়ে যায়। পরে পাইকারি ব্যবসায়ীরা পিকআপ ভ্যানে করে ড্রাম ভর্তি দুধ নিয়ে যান। আমাদের গাবি আছে সবাই, এই রাজুর, বরাইত, কাকরাইত সবারই গরু বাছুর আছে। আমরা সবাই গরু পালি। দুধ নিয়ে গোপালপুর বাজারে বিক্রি করতে হয়। দুধ বিক্রি করে আমরা বাজার করি, বাজার টাজার আনি। সবাই সাধারণ পরিবার, সবাই গরু বাছুর না পারলে আমাদের চলে না। আমাদের বাজারে মনে করেন যে 200 মন দুধ হয়। 200 মন দুধ হয়। আমরা একজনের 10টা, 15টা, 20টা এভাবে কিনি। সকাল ভোরে 6টায় দোয়াই। 6টায় দোয়ানোর পরে ওই 8টা, 8:30টার সময় বাজারে আসি। গোপালপুর বাজারে 70 টাকা করে বিক্রি করছি। 90 দশকের শুরু থেকেই এ বাজারে দুধ কেনাবেচা শুরু হয়। বর্তমানে বিপুল পরিমাণ দুধ বিক্রি হচ্ছে এই বাজারে। পাইকারি ব্যবসায়ীরা গরুর খাঁটি দুধ কিনে ঢাকাসহ আশেপাশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকেন। গোপালপুর বাজারটি দুধের বাজার হিসেবে পরিচিতি পেয়েছে।